আজকের ভিডিওটা দুর্বল হৃদয়ের মানুষের জন্য না। আজকের ভিডিওটা তাদের জন্য যারা অনেক কেঁদেছে, অনেক সহ্য করেছে, অনেকবার ভেঙেছে, আর আজ সিদ্ধান্ত নিয়েছে আর না। শোনো, ইমোশনলেস হওয়া মানে পাথর হয়ে যাওয়া নয়। ইমোশনলেস হওয়া মানে নিষ্ঠুর হওয়া নয়। ইমোশনলেস হওয়া মানে নিজের হৃদয়ের উপর নিজের রাজত্ব প্রতিষ্ঠা করা। যে মানুষ নিজের ইমোশন কন্ট্রোল করতে পারে না, সে নিজের জীবনও কন্ট্রোল করতে পারে না। মনই সব কিছু। তুমি যা ভাবো তুমি তাই হয়ে ওঠো। আজ আমরা শিখব কিভাবে মনকে এমনভাবে ট্রেন করা যায় যাতে বাইরের কেউ তোমার ভেতরে ঝড় টের না পায়। কারণ পৃথিবী দুর্বলদের জন্য করুণ দেখায় না, পৃথিবী সম্মান দেয় তাদের যারা নিজেদের ভেতরে আগুনকে শান্ত বরফের মতো নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে চলো শুরু করা যাক। এক, কাউকে নিজের কেন্দ্র বানিও না। তুমি কষ্ট পাও কেন জানো? কারণ তুমি কাউকে নিজের পৃথিবীর কেন্দ্র বানিয়ে ফেলো। তুমি তার মেসেজের অপেক্ষায় থাকো, তুমি তার কলের অপেক্ষায় থাকো, তুমি তার একটুখানি মনোযোগের জন্য নিজেকে ছোট করো। এটাই তোমার দুর্বলতা। যে মুহূর্তে তুমি কাউকে তোমার সুখের চাবি দাও, সেই মুহূর্তে তুমি তোমার শক্তি হারাও। ইমোশনলেস হতে চাইলে প্রথম নিয়ম ডিটাচ। ডিটাচ মানে সম্পর্ক ছিন্ন করা নয়। ডিটাচ মানে নিজের ভিতরে ভরসা অন্য কারোর হাতে না দেওয়া। আজ থেকে একটা জিনিস মনে রাখবে, কেউ আসবে, কেউ যাবে, কিন্তু তুমি থাকবে। যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায়, তুমি ভাঙবে না, কারণ তুমি জানো তোমার সুখ তোমার হাতে। প্র্যাকটিস কিভাবে করবে? রিপ্লে করতে দেরি করো, সবসময় অ্যাভেলেবেল থেকো না, নিজের কাজকে অগ্রাধিকার দাও। কারোর আচরণ তোমার মুড নির্ধারণ করতে দিও না। তুমি যদি সবসময় অ্যাভেলেবেল থাকো, তাহলে তোমার ভ্যালু কমে যাবে। ইমোশনলেস মানুষরা কাউকে হারানোর ভয় পায় না, কারণ তারা জানে নিজেকে হারানোই সবচেয়ে বড় ক্ষতি। দুই, তাদের চোখ দিয়ে তাদের দেখো। তুমি কষ্ট পাও কারণ তুমি বেশি ইম্প্যাথেটিক। তুমি অন্যের কষ্ট বোঝো, তুমি অন্যের জন্য নিজের সময় দাও, কিন্তু তারা তারা তোমার ভালোবাসাকে তোমার দুর্বলতা ভাবে। ডার্ক সাইকোলজি সিক্রেট নাম্বার 2, রিভার্স এমপ্যাথি। এর মানে কি? তাদের আচরণকে ব্যক্তিগতভাবে নিও না। ওরা যেভাবে আচরণ করছে ওটা তাদের চরিত্রের প্রতিফলন, তোমার মূল্য নয়। যখন কেউ তোমাকে অপমান করে, ভাবো সে তার নিজের ইনসিকিউরিটি লুকাচ্ছে। যখন কেউ তোমাকে ইগনোর করে, ভাবো সে তোমার গুরুত্ব সহ্য করতে পারছে না। এইভাবে চিন্তা করতে শিখলে তোমার ইমোশন কমে যাবে, কারণ তুমি তার আঘাতকে ব্যক্তিগতভাবে নেবে না। তুমি অবজার্ভ হয়ে যাবে, অ্যাক্টর না। ইমোশনলেস মানে অনুভূতিহীন নয়। ইমোশনলেস মানে অনুভূতির উপরে দাঁড়িয়ে থাকা। যে রাগকে রাগ দিয়ে জবাব দেয়, সে আগুনে ঘি ঢালে। তুমি আগুনে জল ঢালতে শেখো। 3, নীরবতা হলো সবচেয়ে বড় অস্ত্র। তোমাকে কেউ কষ্ট দিল, তুমি সাথে সাথে রিয়াক্ট করলে, তুমি কাঁদলে, তুমি ঝগড়া করলে, আর সে সে জিতে গেল, কারণ তুমি তাকে তোমার ইমোশনের ক্ষমতা দিলে। ইমোশনলেস মানুষরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয় না, তারা পজ করে, তারা অবজার্ভ করে, তারপর সিদ্ধান্ত নেয় এটার আদৌ কোনো গুরুত্ব আছে কিনা। নীরবতা দুর্বলতার চিহ্ন নয়, নীরবতা হলো আত্মবিশ্বাসের চিহ্ন। যখন তুমি চুপ থাকো, মানুষ অস্থির হয়ে যায়, কারণ তারা তোমার প্রতিক্রিয়া চায়, তারা চায় তুমি কষ্ট পাও। কিন্তু তুমি যদি স্থির থাকো, তাহলে তারা নিজেরাই ভেঙে পড়বে। আজ থেকে একটা নিয়ম করো, ইমোশনালি টার্গেট হলে 24 ঘন্টা চুপ থাকবে। কোনো মেসেজ না, কোনো কল না, কোনো ব্যাখ্যা না। দেখবে তোমার মাথা পরিষ্কার হবে, তোমার শক্তি বাড়বে। 4, নিজের অনুমোদন নিজেই নাও। তুমি কেন কষ্ট পাও? কারণ তুমি অন্যের স্বীকৃতি চাও। সে বলুক তুমি ভালো, সে বলুক তুমি গুরুত্বপূর্ণ, সে বলুক তুমি যথেষ্ট। কিন্তু শোনো, যে নিজের মূল্য নিজে বোঝে না, পৃথিবী তাকে কখনো সম্মান দেয় না। ইমোশনলেস মানুষরা নিজেদের ভ্যালিডেশন নিজেরাই দেয়। তারা জানে তারা কি, তারা জানে তাদের শক্তি কি, তারা জানে তাদের লক্ষ্য কি। তাই কেউ তাদের ছেড়ে গেলে তারা নিজেদের সন্দেহ করে না। তারা বলে, তুমি আমাকে হারালে, আমি নিজেকে না। আজ থেকে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলবে, আমি যথেষ্ট, আমি শক্তিশালী, আমি কারোর দয়া চাই না। কারণ যখন তুমি নিজের ভেতর পূর্ণ হবে, তখন বাইরের কেউ তোমাকে শূন্য করতে পারবে না। ইমোশনলেস হওয়ার মানে ভালোবাসা বন্ধ করা নয়। ইমোশনলেস হওয়ার মানে ভালোবাসার দাস না হওয়া। তুমি অনুভব করবে, কিন্তু অনুভূতি তোমাকে নিয়ন্ত্রণ করবে না। তুমি ভালোবাসবে, কিন্তু ভালোবাসার জন্য নিজেকে হারাবে না। তুমি কাঁদবে, কিন্তু কান্না তোমাকে দুর্বল করবে না। আজ থেকে তুমি সিদ্ধান্ত নাও, তোমার মন তোমার নিয়ন্ত্রণে।
কেউ তোমাকে ইচ্ছা মতো ভাঙতে পারবে না, কেউ তোমার আবেগ নিয়ে খেলতে পারবে না। তুমি শান্ত, তুমি স্থির, তুমি শক্ত, তুমি ইমোশনলেস নও, তুমি ইমোশনালি মাস্টার্ড। যদি আজকের ভিডিওটা তোমার ভেতরে আগুন জ্বালিয়ে দেয়, তাহলে লাইক করো, কমেন্টে লেখো আই কন্ট্রোল মাই ইমোশনস। আর যারা এখন নিজের আবেগের দাস, তাদের সাথে শেয়ার করো এই ভিডিওটা। মনে রেখো, দুর্বল হৃদয় কাঁদে, শক্ত হৃদয় নিয়ন্ত্রণ করে।